ওর মা আমার ভাত নিয়ে আইছে, ঠিক আছে। চ্যালেঞ্জ এখানে বসেই হবে। ওরে আরে বাবা, চেয়ার নিয়ে আসো। এখানেই হাত দেবো, তো স্পেশাল কিছু নেই আজকে। দূরে দূরে ফেলবো, নাহলে আমার অসুবিধা হবে থাকতে। চলো দাদা, বুদ্ধি বুদ্ধি, এইসব হলো চ্যালেঞ্জের বুদ্ধি। কত সুন্দর এটা বসে আছি আমি। আমার এই বাসটা বেশ সুবিধা হয়েছে, বড়, ওয়ার্ল্ডের সব থেকে বড় ট্রাইপড। আর রোদে বিশেষ করে রোদে কষ্ট হচ্ছে, ঠিক আছে। রোদে পিঠ একদম মানে পুড়ে যাচ্ছে। অন্য কোথাও গিয়ে একটু বসার জায়গা খুঁজতে হবে, ওই জায়গাটা ছাওয়া আছে, ওই জায়গাটা বসতে হবে, কিন্তু ওটা ধার হয়ে যায়। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি বিজয় চলে আসছি তোমাদের জন্য আরও একটা ব্র্যান্ড নিউ ফানি চ্যালেঞ্জ ব্লগ নিয়ে। তো চলো বেশি কথা বলি, আজকের ভিডিও শুরু করে চলো। আজকে চ্যালেঞ্জ ভিডিও শুরু করার আগে একটু ব্রাশ ট্রাশ করে নিই। আর 10টা বাজতে আর বেশিক্ষণ বাকি নেই, এটা কিন্তু 5 মিনিট ফাস্ট আছে, ঠিক আছে। তো চলো আগে করে নিই, ঠিক আছে। তাড়াতাড়ি করে ইটা করে নিই। আজকে মানে খাওয়া দাওয়া সব মনে হয় ওইখানেই হবে, উপরে বসে। ভেবেছিলাম নিচে বসে খেয়ে দিয়ে যাবো, তার উপায় নেই, বুঝেছো। একবারে ওখানে গিয়েই খেতে হবে। চলো আগে কি ব্রাশটা করে নিই, তারপর দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি, আমাদের চ্যালেঞ্জ শুরু করে দিয়েছি, ঠিক আছে। পুরো মানে এখন থেকে পুরো, এখন কটা বাজে? এখন বাজে হলো কি 10টা 6, পুরো 10টা 6। আর আমাদের লেট হয়ে যাচ্ছিলো, মানে 6 মিনিট বলতে পারো আমরা লেট হয়েছি, ঠিক আছে। আর কোনো বসার জায়গাও আনিনি যে বসতে পারবো, ঠিক আছে। তো এখানেই টুকটুক করে এর উপরই বসে বসে কাটাবো। আর কিছু যা যা দরকার সেই সব জিনিসগুলো আমি কিছু কিছু নিয়ে চলেও এসেছি, ঠিক আছে। তো তার আগে তোমরা একটু এই আশপাশটা একটু সিনেম্যাটিকটা দেখে নাও, ঠিক আছে। তারপর আমি তো বসার কোনো জায়গা নেই, কোথায় বসবো জানি না। ভাবছিলাম নিচ দিয়ে কিছু একটা আনবো, কিন্তু কিছু আনি তো নেই। এখন পড়ে গেছি বিপদে। এখানে একটা টিন আছে, টিনটা আনবো নাকি এখান থেকে ইট নিয়ে নেবো? আমার সাথে কী কী আছে সেটা আগে একটু দেখিয়ে দিই, তারপর দেখছি কী নেওয়া যায়, ঠিক আছে। তো আমার ট্রাইপড আছে, ঠিক আছে। ট্রাইপডে এখন ফোন লাগানো, আর এই যে কভার না খুললে ট্রাইপডে ফোন লাগে না। আর এক বোতল জল নিয়ে এসেছি। এই যে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে গেছি। আরও আছে, সেগুলোর সাথে সাথে দেখতে পারবে, সেগুলো এখন দেখাবো না, ঠিক আছে। আস্তে আস্তে ভিডিও আগে হতে থাক, দেখতে পারবে সবই, এখন দেখতে হয় না, খালি আপাতত এটাই দেখো। এখানে টিনগুলো হলো এমন টিন যে এরকম বেঁকে যায়, পা দিলে পরে এরকম বেঁকে ঢুকে যায়। মানে তুমি যদি এখানে দাঁড়াও তাহলে তুমি ঢুকেও যেতে। আমার আজকে খাওয়া দাওয়া সব এখানেই হবে। 10টা থেকে 1:30 অবধি চ্যালেঞ্জ, ছোটো চ্যালেঞ্জ, ঠিক আছে। আগে কখনো চ্যালেঞ্জ করিনি, প্রথম চ্যালেঞ্জ ভিডিও করছি। তো চলো এটা হয়েই যাক। বড়, ওয়ার্ল্ডের সবথেকে বড় ট্রাইপড আছে, ঠিক আছে। মানে যেটা কিনা ড্রোনের কাজও করবে, ঠিক আছে। তো এইখান দিয়ে উড়াবো ড্রোনটাকে। তো তোমরা দেখতে থাকো, সবই দেখতে পারবে আস্তে আস্তে। সিনেম্যাটিকগুলো দেখো বিশেষ করে, ওগুলোই নিতে হেভি কষ্ট হয়। একটা বসার জায়গা অ্যারেঞ্জ করে নিই, তারপর দেখা জায়গা অ্যারেঞ্জ করা হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ দুটো ইট, আর একটা ইট শুকনো আর একটা ইট ভিজা, বুঝলা। ওর জন্য এই যে আমার ব্যাগের থেকে জিনিসপত্রগুলো বের করে সব সাইডে রেখে, আর এখানে এখন বসার জায়গা, ঠিক আছে। আর নিচে যেহেতু অ্যালবেস্টার, ঠিক আছে, তার জন্য একটুখানি মানে মাঝে মাঝে একটু হচ্ছে, মানে নড়ছে আর কি, ডিসব্যালেন্স হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি না নড়লে কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে, করে নেওয়া যাবে, অসুবিধা নেই। জায়গাটা ভালোই না, সুন্দরই লাগছে দেখতে বেশ। তোমাদের সিনেমাটিকে একটা পুরো একটা ঘুরিয়ে দেখাবো। ওখানে আমাদের আছে ওয়ার্ল্ডের বড় ট্রাইপড আছে, ঠিক আছে। তো অসুবিধা নেই, কিন্তু সবই ভালো। একটা জিনিস দেখবা, কোথায় আছি আমি, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে। এই যে এই যে সামনে পাখিতে পুরো একদম পটি করে রেখেছে, পটি। সামনে এই গাছটা কি সুন্দর লাগছে না? লেভেলের রোদ পড়েছে, এই জায়গা পুরো একদম জ্বলে যাচ্ছে গরমে, দেখতেই তো পাচ্ছ রোদ পড়ছে, ঠিক আছে। আর কোনো মানে নড়াচড়ার জায়গা নেই, বুঝলে তো। বেশি জায়গা যাবে, এ পাশে তো যাওয়া যাবে না, এ পাশে কারণ টিন নরম, আর এই পাশে অ্যালবেস্টার যাবে শক্ত শক্ত আছে, আর এখানে বসা যাবে। আর আমি যদি সেন্টারে কেন বসে আছি বলো তো? সেন্টারে বসে থাকার কারণ আছে, কারণ এই জায়গাটা পুরো আমাদের ওই পাশটা সিঁড়িঘর তো নিচ দিয়ে ফাঁকা পুরো নিচ অব্দি। আর এই সামনেটা সিঁড়িঘরের একটা রেলিং টাইপের আছে, ওইটুকুনি আছে। যদি পড়ি তো ঢুকে ভেঙে পড়লে ওইখানেই পাখিতে একদম অবস্থা খারাপ করে রেখেছে। আজকে ভাতও এখানেই খেতে হবে, ঠিক আছে। তো মা আসবে, মারে ডাক দেবো, ঠিক আছে। মা ভাত দিয়ে যাও, মা এই দিয়ে যাও, দেখবা মা কী করে। আজ খিস্তি খাবো ডেফিনেটলি পুরো।
সুন্দর না? ঠিক আছে, ওয়েট করো, সিনেম্যাটিকটার জন্য ওয়েট করো, জাস্ট এটা দিয়ে। দেখেছো তো থাম্বনেলটা, দেখেছো না? এটা দিয়েই নেওয়া। বলো কেমন লাগে? এত ইট ফিট দেওয়া, ঠিক আছে, এইগুলো কেন বলো তো? যেই লোক কাজ করেছিল সেই লোক একদম ভালো কাজ করেনি, বুঝলে? তো সেই স্বার্থে এই ইটগুলো দেওয়া, মানে বৃষ্টি হলে পরে জল পড়তো, ঠিক আছে, ওর জন্য আমি আর বাবা মিলে এখানে প্লাস্টিক দিয়েছিলাম, প্লাস্টিকের উপর এইটা দেওয়া, বুঝছো, এই ইটগুলো দেওয়া। তো সেই ইটগুলো নিয়েই এখন আমি বসে আছি, কিছু করার নেই, অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে না, চ্যালেঞ্জ না, ওয়ার্ল্ড ব্রাদার, সো ওয়ার্ল্ডের চ্যালেঞ্জই তো কিছু তো থাকতে হবে। ভালো, এখন ট্রাইপডটা এতে ফিটিং করে নিই, নাহলে এইসব জায়গা যা নরম, দূর দূরান্তে আমার ট্রাইপড আমি রাখতে পারছি না, বুঝেছো? তো এতে এখন ট্রাইপডটা ফিটিং করি। ড্রোন নেই তো কী হচ্ছে, দেশি জুগাড় তো আছে, দেশি জুগাড় করে চ্যালেঞ্জ হবে। তোমরা যে থাম্বনেলের ছবিটা দেখছো, থাম্বনেলের ছবিটাও এই নিয়মেই তোলা। খুব বড় ট্রাইপডে বেঁধে নিয়েছি। আর যেটা কিনা তোমাদের আমি বলতে চাইছিলাম সেটা হলো গিয়ে যে সকাল থেকে ঘুম থেকে উঠে, আজকে তো উঠতে লেট হয়ে গেছে একটু, মানে চ্যালেঞ্জ শুরু হওয়ার একটু আগেই আমি উঠেছি, ঠিক আছে। তো মানে বলতে পারো 9:30, ঠিক আছে, 9:30টায় উঠেছি। আর 9:30টায় উঠে আজকে কিছুই খাওয়া দাওয়া কিছু হয়নি, তো না খেয়ে দিয়েই আজকে শুরু করে দিতে হয়েছে কাজ। তো চ্যালেঞ্জটা টাইমের দিক দিয়ে পিছলে হবে না, ঠিক আছে। তো এটা টাইমটা বলে দিই কত হয়েছে। তো সবে এক ঘন্টাও হয়নি, 49 মিনিট হয়েছে, ঠিক আছে। আমরা এখানে রয়েছি, ঠিক আছে, মানে 10টা 51 বাজে। দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর, দেখাবো ওখানে লাস্টের দিকে, পরে পুরো সিনেম্যাটিক নিয়ে দেখাবো। এখন আপাতত এরকমই দেখো কত সুন্দর কোথায় বসে আছি আমি। আমার এই বাসটা হয়ে বেশ সুবিধা হয়েছে, বড়, ওয়ার্ল্ডের সব থেকে বড় ট্রাইপড। আমার মা আমাকে খাওয়ার জন্য একবার ডেকেওছে, বাট আমি তো নামবো না, ঠিক আছে, আমাকে খাবার এখানে দিয়ে যেতে হবে। চ্যালেঞ্জ, আজকে চ্যালেঞ্জ কমপ্লিট করতেই হবে। আর রোদে বিশেষ করে রোদে কষ্ট হচ্ছে, ঠিক আছে, রোদে পিঠ একদম মানে পুড়ে যাচ্ছে। অন্য কোথাও গিয়ে একটু বসার জায়গা খুঁজতে হবে, ওই জায়গাটা ছাওয়া আছে, ওই জায়গাটা বসতে হবে, কিন্তু ওটা ধার হয়ে যায়। এই জায়গাটা ছাওয়া আছে, যেখানে বোতলটা আছে, ঠিক আছে, এখানটা একটু ছাওয়া আছে। আর ওখানে যাওয়া যাবে না কেন বলো তো? ওখানে যাওয়ার জন্য ওখানে টিন, পাতলা পাতলা টিন, পা দিলেই ঢুকে যায়। আমরা প্রত্যেকদিন যেরকম টাইমে ভিডিও শুরু করি, যেরকম টাইমে শেষ করি, এই চ্যালেঞ্জটাও ঠিক সেরকমই হবে, ঠিক আছে। মানে ওই সেই 10টা থেকে শুরু হবে, 1:30টার সময় শেষ হবে, ঠিক আছে। তো এখন সবে হয়েছে আমাদের কটা বাজে, এখন বাজে 10টা 58। টাইমটা মোটে কাটছে না, কিন্তু ভালো লাগছে, কিন্তু যত গভীর হবে তত খারাপ লাগবে, ঠিক আছে, এটাই হলো কথা। মানে আজকে ব্যাট বল খেলার টুর্নামেন্ট হবে মনে হয় সামনে, দেখছি তো এখান থেকে সব দেখা যাবে বন্ধু, কোনো টেনশন নেই। যখন কোনো টুর্নামেন্ট হবে ভাবছি এখানে বসেই দেখবো না, ওই যে সামনে মাঠ, আর ছেলেপেলে বিরাট কোহলি সেজে, কেউ হরভজন সেজে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি, এবার খিদা পাইছে, ঠিক আছে, কিছু খাওয়া হয়নি, পুরো একদম জিরো পেটে উঠেছি উপরে, ঠিক আছে। আর এখন খিদা পাচ্ছে, তারপর তো এই রোদ, আর কিছুক্ষণ পরই হয়তো চলে যাবে অন্য সাইডে, বাট অনেকক্ষণ ধরেই আছে, কষ্ট হচ্ছে। জল খেয়ে নেবো নাকি? জলই খেয়ে নিই, খিদা পাচ্ছে না তো, একটু জল খেয়ে নিই, ঠিক আছে, একটু জল খেয়ে নিই। খালি পেটে জল আমি খেতেই পারি না, খালি পেটে জল খেলে আমার সমস্যা হয়। লোকে কয়েকজন আছে যে খালি পেটে জল বেশি খেয়ে নেয়, কিন্তু আমি খেতে পারি না। আমার মা আমারে দেয় ঠিকই, কিন্তু আমি খেতে পারি না। হ্যাঁ মা, কই? মা আমার ভাত নিয়ে আইছে, ঠিক আছে, চ্যালেঞ্জ এখানে বসেই হবে। ওরে আরে বাবা, চেয়ার নিয়ে আসো। এই দেখো মা ভাত নিয়ে চলে এসছে, ঠিক আছে। আর আমি বলছি, বাবারে আবার বলে যে চ্যালেঞ্জ, এইসব জ্বালা সহ্য করা যায়, চলো আগে ভাতটা খেয়ে নিই, নাহলে কাকের উৎপাত শুরু করলে আর আমি আর খেতে পারবো না। তো আগে ভাতটা খেয়ে নিই, এখানেই হাত দেবো। তো স্পেশাল কিছু নেই আজকে, দূরে দূরে ফেলবো, নাহলে আমার অসুবিধা হবে থাকতে। চলো দাদা, বুদ্ধি এইসব হলো চ্যালেঞ্জের বুদ্ধি। চলো ভাতটা মেখে নিই, সব ভাত এই দিয়ে মাখতে হবে। আজকে খোলা আকাশের নিচে ভাত খাচ্ছি। মারে আমি বলেই রেখেছিলাম যে চ্যালেঞ্জ করলে কিন্তু আমি নিচে নামবো না, ঠিক আছে, একবারে 1:30টার সময় নামবো। বাথরুম পেলে কী করবো? হ্যাঁ, গড়ি তোর কপাল মন্দ, ঘর গন্ধ, ঘর মুড়ানো হলো না চ্যালেঞ্জ। চলো খেয়ে নিই।
একটাই প্রকৃতি, ঠিক আছে, প্রকৃতির নিচে বসে ভাত খাচ্ছি, হাওয়া দিচ্ছে ফুরফুরে ফুরফুরে, তার মধ্যে লঙ্কার ঝাল, ঠিক আছে, দারুণ লাগছে খেতে, ফুরফুরে হাওয়া হেভি। চলো তো খেয়ে নিই। খোলা আকাশের নিচে ভাত খেতে খেতে যেন পেটটা বেশিই ভরে গেল। খোলা আকাশের নিচে ভাত খাচ্ছি, অর্ধেক হাওয়া খাচ্ছি আর অর্ধেক ভাত খাচ্ছি, ওর জন্য মনে হয় পেটটা ভরে গেছে। চলো গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে গামছা এনেছি, ঠিক আছে, এখানে হাত মুছে নিচ্ছি। এত লঙ্কা দিচ্ছে আমার মা যে মুখের এইসব জায়গা আমার জ্বলছে, কিন্তু খেতে সুস্বাদু ছিল। চলো তো তোমাদের এবার একটা জিনিস দেখাই আমি। এই যে টমেটো, ঠিক আছে, চাকু ছিল না তার জন্য কাঁটা চামচ, আর এই যে বাটি, আর এটা হলো বিট নুন, ঠিক আছে। তো এইটার মধ্যে আর কি আজকে এখানে বসে বসে টমেটো মাখা খাবো, ঠিক আছে, বেলার দিকে, এখন না। তো দেখেছো আশপাশটা, দেখেছো কত সুন্দর, রোদটা একটু কমেছে, বাঁচা গেছে, হাওয়া দিচ্ছে পুকুরে, একটু শুলে পরে ভালো হয়। এখানে শোবো, এখানে শোয়া যাবে না, এখানে চারিদিকে নোংরা। আমার আমার নতুন গেঞ্জি, জন্মদিনের গিফট, নষ্ট হয়ে যাবে। চ্যালেঞ্জ করছি যখন বসে বসে কাটাবো, তো বসে বসেই কাটাবো, শোবো না, শোবো না, শোবো না। তো এতক্ষণ আমি এখানে বসেছিলাম, এখন মিনিমাম বাজে 11:51, ঠিক আছে। তো এতক্ষণ এখানে বসে আছি, আর এখানে তো অন্যদিন আমি না থাকলে কাক পক্ষীদের খুব আড্ডা বাড়ে, ঠিক আছে, আর আজকে এখানে আমি বসে আছি, তো কোনো কাক পাখি কিচ্ছু আসছে না। একটা কাক মাঝে মাঝে আসছে, ঠিক আছে, এসে এসে ঘুরে যাচ্ছে, ঠিক আছে, যেই দেখছে আমি বড় হনুমান এখানে বসে আছি, ঠিক আছে, অমনি দেখে আবার উড়ে উড়ে চলে যাচ্ছে ওদিকে, ঠিক আছে। 3.5 ঘন্টার মতো সময়, 3.5 ঘন্টা 4 ঘন্টা ছিল, ঠিক আছে। তো ভালো লাগছে, খারাপ লাগছে না, মানে ঘরে অন্যদিন তো ঘরের মধ্যে থাকি, একটু ডিফারেন্টভাবে থাকি, মানে শুয়ে থাকি, বসে থাকি, আর আজকে সব সময় থেকে একটা আলাদা জগতে আছি, যেমন খোলা আকাশের নিচে টালির উপরে এতক্ষণ বসে বসে একেবারে যে খারাপ লাগছে বা কষ্ট হচ্ছে, টায়ার্ড লাগছে, সেরকম কিছু না, ঠিক আছে, ভালোই লাগছে থাকতে। আর মায়ের ফোনেও তো হটস্পট দিয়ে যে গান শুনবে তার উপায় নেই, মায়ের ফোনটাই নিয়েছে, আনতে গেছি ভুলে, এখন যদি মারে আনতে বলি হয়ে যাবে কেলেঙ্কারি, আর মা শুনতে পাবে কি না তারও ঠিক নেই। মা আছে সেই একদম গ্রাউন্ড ফ্লোরে, আর আমি আছি একদম টপ ফ্লোরে, ঠিক আছে, ছাদেরও ওপরে, ঠিক আছে। ছোটো ছোটো চ্যালেঞ্জ করছি এখন শুরুতে শুরুতে, ঠিক আছে, তারপর আস্তে আস্তে তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে তখন আস্তে আস্তে না বড় বড় চ্যালেঞ্জও করা যাবে, ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আর আমিও দেখাতে আছি, ঠিক আছে। ওয়ার্ল্ড ব্রাদার, ওয়ার্ল্ডের সাথে যদি না কাটাই তাহলে আর কি ওয়ার্ল্ড ব্রাদারের সম্মান রইবে। তোমরা ভাবতে পারো এখনও আমার সালা টয়লেট পাইনি, কি জঘন্য মাল আমি। সুন্দর একদম প্রাকৃতিক নিচে পাখির কুচকুচ কুচকুচ শব্দ, ঠিক আছে, আর ফুরফুরে হাওয়া, ঠিক আছে, খুব দারুণ লাগছে, দারুণ লাগছে। এখানে হচ্ছে আজকে টমেটো মাখা খাবো, টমেটো মাখা, ঠিক আছে। এখন সব জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে এনেছি, দেখো বাটি আছে, চামচ আছে, টমেটো আছে, বিট নুন আছে। খালি ভেবেছিলাম একটু তেঁতুল নেবো, কিন্তু বাট তেঁতুলটা দোকানে যেতে হতো, তাই আর সময় ছিল না, তাই আর যাইও নি। 10টা দিয়ে চ্যালেঞ্জ শুরু করতে, তো 9:30টায় তো আমি উঠেছি, ঠিক আছে, তাও 6 মিনিট না কত মিনিট লেট ছিলাম আমরা, ঠিক আছে। এখন কটা বাজে বলি, 11:55, ঠিক আছে। 12টা 12:30টার দিকে আমরা টমেটো মাখা করবো, ঠিক আছে। চলো দেখতে থাকো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে একটু পরে, ঠিক আছে, আবার তোমাদের সাথে দেখা হবে পুরোটা 12:10, মানে 11টা 12:10, ঠিক আছে, এরকম সময় দেখা হবে। ওটা কি ও ও করছে, আমি বলছি কী ব্যাপার, মাইকে অ্যানাউন্স করছে না, ও ও করছে, আমি বলছি মৌমাছি চিল্লাচ্ছে নাকি। এখানে বসে আছি, আর তোমরা কি কিছু শুনতে পাচ্ছ, ঠিক আছে। দেখো কত সুন্দর ফুরফুরে ফুরফুরে হাওয়া দিচ্ছে, রোদের কোনো সিনই নেই, রোদের কোনো সিনই নেই, মানে এত মজা লাগছে এখানে থাকতে, ঠিক আছে। একটু পরে আবার টমেটো মাখা করবো এখানে, ঠিক আছে, একটু পরে টমেটো মাখা করবো। ও তোমাদের বলেছিলাম সিনেম্যাটিক দেখাবো না, চলো একটুখানি আমরা এবার সিনেম্যাটিকটাই দেখে নিই। কেমন লাগলো বলো, জানি না, লাঠি দিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে নিতে পারিনি, খালি এদিক ওদিক ঘোরানো ছাড়াই, ওরকমভাবে অনেক বড় না, লাঠি কন্ট্রোলে রাখাও তো একটা ইসে না, যেন মনে হচ্ছে এরকম একটা বন্দুক ধরে রয়েছি, ওই কেজিএফ বইতে বল না, বাড়িমা বাড়িমা, ওই বাড়িমা ধরে আছি, ঠিক আছে। এই দেখো আমি না বসে আছি ইটের উপর, ঠিক আছে, কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠিক আছে, মানে ইটগুলো ভেজা না, ঠান্ডা ঠান্ডা লাগছে। তা আমি খুঁজে দেখলাম ব্যাগটা কি নেই, তো তখন দেখি সত্যি ব্যাগটা নেই, এ দেখো হাওয়ায় উড়ে ওইখানে চলে গেছে, আর আমি সিনেম্যাটিক নেওয়ার চক্করে বুঝতে পারিনি যে ওই দিক চলে গেছে, তা দেখি ঠান্ডা ঠান্ডা লাগে, তারপর বুঝলাম, তারপর দেখি এই যে ব্যাগ এইখানে উড়ে চলে গেছে, আমি পাঠাইনি, সত্যি কথা আমি পাঠাইনি, দেখি উড়ে চলে গেছে। বসে বসে ক্লিপগুলো দেখছিলাম, বেশ সুন্দরই লাগছে, সিনেম্যাটিকগুলো হেভি হয়েছে,
লাঠি দিয়ে ড্রোন, লাঠি ড্রোন, লাঠি ড্রোন। এই তো আমার মায়ের ফোন আর লাগবে না, গান চালাইছে মাইকে। কী গান চালাইছে জানি না, রাওয়ান বইয়ের মতন তো ট্রেন ফ্রেন যাচ্ছে। ওই দেখো ফুটু দেয় আবার কি গানে। চ্যালেঞ্জটা আজকে মজাদার চ্যালেঞ্জ। ও ইয়া ব্যাট বল টুর্নামেন্টের গান। চ্যালেঞ্জ মজাই কাটছে, কাক ফাকগুলো উড়ে যাচ্ছে। মাইকটা দেখবা কোথায়, মাইকটা দেখবা দাঁড়াও। তো মাইক দেখেছো, এই যে দুটো মাইক চালাইছে। ইট পেতেছিলাম এরকম সোজা সোজা বুঝলা, আর এখন ইট হয়ে গেছে এইরম, মানে ইট পেতে এরম সোজা ছিল, এখন হয়ে গেছে ইট এরম, মানে এরম নড়বড় 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 করতে করতে ঘুরে গেছে ইট। তো আর কতক্ষণ বাকি একটু বলি দাঁড়াও। এই তো 12:22 হয়ে গেছে। তো এখন এই মাইকে এত জোরে জোরে চিল্লাচ্ছে, ঠিক আছে গানটা তো তাও নয় ঠিক ছিল, এত জোরে জোরে চালাচ্ছে না, মানুষ এসে কেলাবে, যুদ্ধ বাজছে। ওই দেখ বিজয়, তুমি কোনোদিন আর খেলতে পারবে না। যে বিজয় বিজয় বলছে, বিজয়টা কিন্তু আমি না, মাঠে আর একটা বিজয় আছে। আমি ব্লগার বিজয়, আমি এখন চ্যালেঞ্জের মধ্যে আছি, ইনে চ্যালেঞ্জ, ঠিক আছে ইনে রিলেশনশিপ না, ইনে চ্যালেঞ্জ। আইপিএল শুরু হয়ে গেছে, গানের কোনো অভাবই নেই, মানে চ্যালেঞ্জ কাটছে আমার হেভি সুন্দর, যেহেতু এইখানে খাওয়ার অভাব নেই, ঠিক আছে। তারপর আমি আরো একা থাকা পাবলিক না, আমার ভালোই লাগছে। দোকা থাকলে বরঞ্চ আমার একটা সমস্যা হতো ভিডিও করতে, ঠিক আছে। এদিক কথা বলতো, ওদিক কথা শয়তানি করতো, আমার একা থাকতে আরো ভালো লাগছে। আর এখানে গান হচ্ছে, মিউজিক হচ্ছে, গানেরও অভাব হচ্ছে না, খাওয়ারও অভাব হচ্ছে না, রোদও নেই, কোনো কষ্টই হচ্ছে না। আর আমি কিন্তু নিচে নামিনি, আমি তখন থেকে এখানেই বসা। টুর্নামেন্ট শুরু হবে। হ্যাঁ পুরো 1:02 বাজে। তো চলো এবার টমেটো মাখা শুরু করে দিই। আজকে হাওয়ায় বসে টমেটো মাখা খাবো, ধুয়ে নিই। ভালোই লাগে, বেটনুনটা দেওয়ার পর দিন না বেটনুনের গন্ধটা বেরিয়ে গেছিলো একটা, খালি চাকু ছিল না বলে এটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাটলাম। পরে ভাবলাম যে গোটা খেলেই ভালো হতো। মাঠে খেলা শুরু হয়ে গেছে, আমি এখানে খেলাও দেখতে পাচ্ছি, খেলাও দেখছি, টমটমা খাচ্ছি, আবার গান চালাতে গানও শুনছি। তারপর রোদও নেই, ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, তাও কোনো অসুবিধা হচ্ছে না। এখন 1:09 বেজে গেছে, ভালোই লাগছে খেতে, কোনো কচকাচানি আওয়াজ নেই, কিছু নেই, পাখির ডাক সুন্দর কুচকুচ করে, হাওয়া খুব সুন্দর লাগছে। এই যে লাস্ট একটা আছে, খেয়ে নিই। এটাই কমপ্লিট। এখন বাজে 1:14, ঠিক আছে। আর 16 মিনিট পর আমরা নেমে যাব। আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হবে আর 16 মিনিট পর, ঠিক আছে। তো চলো হয়ে গেছে, এখানে বসে ভাত খেলাম, টমেটো মাখা খেলাম, ভিডিও করলাম, সারাক্ষণ এখানেই কাটলাম। পাড়া দিয়ে সুপার বাইক যায় না, খালি দেখি হু হু করে আওয়াজ হয়, মানে হাইওয়ে দিয়ে যশোর রোড দিয়ে যায় আর হু হু করে আওয়াজ হয়, ঠিক আছে। আমি ভাবছি আমিও একদিন কিনবো, আর যশোর রোড দিয়ে আমার পাড়ায় ঘুরবে, এরপর সারা পাড়ার লোক ঘুমাতে পারবে না, সেরকম সিস্টেম হ্যাং। আর জল খাওয়া যাবে না, মারাত্মক জোরে পাচ্ছে এবার। চলো একটু খেলা দেখে নিই এবার। তোমরা দেখবে খেলা? চলো তোমরা একটু দেখে নাও আমার সাথে, চলো। এই যে এখানে খেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে, ওই দেখো। এর মানে 6-4 খেলা হয়, সেটা হচ্ছে না, 4 খেলা হচ্ছে। ওই দেখো আউট হতে হতে বেঁচে গেছে। একবার শেষে রান সংখ্যা 9। এই যে এই ছেলেটা ভালো পিটায়, দেখো আমাদের পাড়ার টপ প্লেয়ার, কলার উঁচু করে নেমেছে, দেখেছো? ওই দেখো ওরে শট 4। খেলা হচ্ছে, খেলা দেখি, দেখা হচ্ছে একেবারে নামার সময়। চলো একটু টাইমটা বলে দিই, 18, ঠিক আছে।
18 নামবো কটা বাজে বলো তো? 1:24। আগে মাকে ওই থালা, তারপর লাঠি, ট্রাইপড, ব্যাগ, চামচ, বাটি এইগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তারপর আমি নামবো, ঠিক আছে? এখানে ছিল ইট, এই ইটটা ছিল এখানে, এই যে গামছা, গামছা, লাঠি 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 লাঠি, বাবা এখন বাজে পুরো 1:28, ঠিক আছে? আমাদের ফাইনালি আর 2 মিনিট বাকি চ্যালেঞ্জ শেষ হতে, ঠিক আছে? তো এখন এখানে বসে আছি, মারে কতবার ডাকলাম, মা আসছে না, এত লেট করছে কেন? বোতল ধরো এক হাতে, আরও একটা জিনিস আছে, আরে এইটা নাও, নুন ফেলাই দিলাম, এই যে গামছা, আর কিছু নেই তো? ধরো, ক্যামেরা অন করে আছে, ঠিক আছে? চলো বন্ধুরা, নেমে গেছি তো, গেট ওয়ে উঠেছিলাম, গেট ওয়েই নেমে গেছি, ঠিক আছে? মারাত্মক লাগছে, এই যে এই গেট ওয়ে উঠেছিলাম, মারে দিয়েছিলাম না আমার সময় ক্যামেরাটা করতে, ঠিক আছে? কিন্তু মা ক্যামেরা হাতে পটাতে মায়ের হাতে পাওয়ার মানে ভলিউম বোতামে চিপ লেগে ক্যামেরা বন্ধ হয়ে যায়, তাই আমি এসে আবার তোমাদের বলে দিলাম মায়ের হাত দিয়ে ক্যামেরাটা বন্ধ হয়ে যায় বলে। তো চলো আমাদের চ্যালেঞ্জ এখানেই শেষ হচ্ছে, আর সেই জোরে টয়লেট পেয়েছে, আগে যাই টয়লেট করে আসি, টাটা। আমরা নিচে নেমে গেছি, ঠিক আছে? বাথরুম করে এসেছি, ভালো লাগছে, নিজে কেমন বীর পুরুষ লাগছে, বুঝলা? এতক্ষণ ধরে বাথরুম চেপে রেখে একবারও নামিনি। আমি তো ভাবছিলাম যে মারে বলবো যে মা একটু ফোনটা দিয়ে যাও, একটু তোমার গান শুনি বসে বসে, আমার ফোন দিয়ে তো আর গান শোনা যাচ্ছে না, তারপর ভয়ে বলতে পারছি না যদি দেয় গিস, ঠিক আছে? চলো, তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের চ্যালেঞ্জ আমাদের এখানেই শেষ হলো। আর যদি তোমাদের চ্যালেঞ্জটা ভালো লাগে বা ভিডিওটা যদি একটুও ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাও যে এরকম চ্যালেঞ্জ তোমরা আরও চাও কি না। যদি বলো যে এরকম ছোটো ছোটো চ্যালেঞ্জ, মিনি চ্যালেঞ্জ চাও তোমরা, তাহলে বলো, আমরা আবারও চলে আসবো নতুন চ্যালেঞ্জ নিয়ে কমপ্লিট করতে। অবশ্যই কমেন্টে লিখবে, ঠিক আছে? চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।